হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হঠাৎ করে মেয়ে বলল, মা খিচুড়ি খাবো সকালবেলা। তো খিচুড়ি আজকে দেখো বসাচ্ছি, গোবিন্দভোগ চালেরই খিচুড়ি করব। তো গোবিন্দভোগ চালের যখন খিচুড়ি, তো সেটা মুগ ডাল দিয়েই ভালো লাগে। তো দেখো মুগ ডালটা আগে আমি একটুখানি ভেজে তারপরে আমি ওটাকে ধুয়ে তারপরে জলের মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা আগে সেদ্ধ হোক, ততক্ষণ আমি চালটাকে, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে, ডালের পরিমাণ সবসময় খিচুড়িতে বেশি দিলে খিচুড়ির টেস্ট ভালো হয়। তো চালটাকে আমি ধুয়ে তারপরে আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছি। ও ডালটা ফুটে এসছে, অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে বলে তার জন্য আমি চালটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে দিয়েছিলাম। তো খিচুড়িটা ওখানে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে চাল ডাল। তো আমি এবার একটু মশলাটা কষিয়ে নেব। খিচুড়িতে যা যা দেবো দিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু ওই পাঁচফোড়ন। তারপরে আমি একটু লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, তো ওটা দিয়েছি। আর পাশেই আমি আদা জিরে আর ধনের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। এবার মশলা কষানো হয়ে গেছে। আমি এবার খিচুড়ি একটুখানি তুলে ওর সাথে মিশিয়ে একেবারে আমি কড়াই থেকে এই মশলাটা সমেত আমি হাঁড়িতে ঢেলে দেবো, একবারে মিশিয়ে নেব। যদিও বা আজকে খিচুড়িটা অতটা টাইট হয়নি, একটু জলটা বেশি হয়ে গেছিলো বলে একটু জলই হয়ে গেছিলো। তো তাতেও খিচুড়িটা খুব একটা খারাপ হয়নি। তো দেখো খিচুড়ি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা মিশিয়ে নিয়ে একটু জলটা শুকানোর জন্যই আমি আর কি বসিয়ে রেখেছিলাম সিমে। তার মাঝখানে আমি একটুখানি নুনটা চেখে নিয়েছিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, আর একটু গরম মশলা আর ঘি অ্যাড করে দিয়েছিলাম। দেখো খিচুড়ি ডান। তো এবার আমি আলুর দম করব বলে তেল গরম করে নিয়েছি কড়াইতে। এবার আলুগুলো আমি কেটে ধুয়ে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আরেকটু তেল অ্যাড করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি মশলা দিয়েছি একটু আদা, জিরে, ধনে, হলুদ, একটু শুকনো লঙ্কা, টমেটো, এসবই পেস্ট করে রেখে দিয়েছিলাম। এই মশলাই দিয়েছি। নিরামিষ যেহেতু করেছি, নিরামিষ করার কোনো কারণ ছিল না, তবু একটু নিরামিষ খিচুড়িটাই করলাম বলে আলুর দমটা একটু নিরামিষভাবেই করেছি। তারপর সব একসাথে পেস্ট করে রেখেছিলাম। ওটাকে আমি একটু নাড়িয়ে নেব। ভালো করে কষে গেলে পরে আমি আলুগুলো অ্যাড করে দেবো। মশলাটা দেখো আমার অনেকটাই কষে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমি আলুগুলো অ্যাড করে দেবো ওর মধ্যে। মশলা কষা কমপ্লিট, তেল বেরিয়ে এসছে, আলুগুলো সব দিয়ে দিলাম। আর আলুটা একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। একটু গরম জল অ্যাড করে দিলাম। নুন হলুদ সব, নুন মিষ্টি আমি সব চেখে নিয়েছিলাম। সঙ্গে আমি আলুর দমের মধ্যে একটু ঘি আর সামান্য গরম মশলাও অ্যাড করে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। তো যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। এখনকার জন্য টাটা।